আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের। যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের, দাবি শাহবাজ শরীফ। যে দুই শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন বলে মার্কিন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত দেয়া হয়েছে। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নের সম্বন্ধে অবগত তিনজনের বরাত দিয়ে শুক্রবার সিএনএনে এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিএনএন বলছে, অস্ত্রের উৎস আড়াল করতে বেইজিং তৃতীয় কোনো দেশ হয়ে ওই চালান পাঠাতে কাজ করছে। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তাদের দিক থেকে সাড়া মেলেনি। বেইজিং ম্যানপ্যাড নামে পরিচিত কাঁধ থেকে ছুটতে সক্ষম বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। অনামা সূত্রগুলোর বরাত দিয়ে এমনটাই বলছে সিএনএন। এমন সময় তারা এ খবর দিল যখন ৬ সপ্তাহের যুদ্ধের ইতি টানতে আজ বিকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল আলোচনায় বসতে যাচ্ছে। দুপক্ষের মধ্যে সংঘাত বন্ধে ও শান্তি আলোচনা শুরু করতে চীন পেছন থেকে কাজ করেছে বলে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন। ইরান এ যুদ্ধবিরতির সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদারদের সহায়তায় তার ফুরিয়ে যাওয়া অস্ত্রশস্ত্রের ঘাটতি মেটাতে পারে বলেও মার্কিন গোয়েন্দা তথ্যে আভাস মিলেছে। ওয়াশিংটনে চীন দূতাবাসের এক মুখপাত্র সিএনএনকে বলেছেন, সংঘর্ষের সময় কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করে না চীন। এই গোয়েন্দা তথ্যের ধরন নিয়ে প্রশ্ন আছে। তিনি বলেন, দায়িত্বশীল বড় দেশ হিসেবে চীন ধারাবাহিকভাবেই তার আন্তর্জাতিক দায়-দায়িত্ব পূরণ করে আসছে। ভিত্তিহীন অভিযোগ করা, কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে মিথ্যা যোগসাজশ টানা এবং সুরসুরি তোলা থেকে বিরত থাকতে আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাচ্ছি। উত্তেজনা কমাতে সংশ্লিষ্ট সব পক্ষই আরও কিছু করবে বলেই আমাদের আশা। দিন কয়েক আগে দূতাবাসের এক মুখপাত্র বলেছিলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই বেইজিং যুদ্ধবিরতি ও এই সংঘাতের সমাপ্তি ঘটাতে সহায়তার চেষ্টা করছে বেইজিং। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরানে যে F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে সেটি কাঁধ থেকে ছোড়া তাপ অন্বেষী ক্ষেপণাস্ত্রে আঘাতপ্রাপ্ত হয়েছিল বলে ইঙ্গিত দেন। ইরান সে সময় বলেছিল তারা একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা ব্যবহার করেছে। ওই ব্যবস্থাপনাটি চীনা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। চীনা কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে ইরানকে অস্ত্র বানাতে প্রয়োজনীয় প্রযুক্তি ও উপকরণ সরবরাহ করে আসছে বলে অভিযোগ থাকলেও চীন সরকার সরাসরি তেহরানকে অস্ত্র পাঠালে তা ভূরাজনীতিতে অন্য মাত্রা যোগ করবে, বলছেন বিশেষজ্ঞরা। আগামী মাসে শি-এর সঙ্গে বৈঠক করতে ট্রাম্পের চীন যাওয়ারও কথা রয়েছে। দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে বুধবার হোয়াইট হাউস নিশ্চিত করেছে। মার্কিন গোয়েন্দা তথ্য সম্বন্ধে অবগত একটি সূত্র বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি অংশ নেওয়া এবং ইরানকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হাত থেকে বাঁচানোর চেষ্টায় সত্যিকারের কৌশলগত কোনো লাভ দেখছে না চীন। সেই সংঘাতে যে তারা জিতবে না তাও তারা জানে। এর বদলে বেইজিং নিজেকে ইরানের বন্ধু হিসেবে দেখিয়েই সংঘাতে নিরপেক্ষ থাকার কৌশল নিতে চায়। তেহরানে তেলের ওপর বেইজিং অনেকখানি নির্ভরশীল। একাধিক সূত্র বলছে, চীন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা পাঠিয়ে এ যুক্তিও দিতে পারে যে তাদের পাঠানো অস্ত্র পুরোপুরি প্রতিরক্ষামূলক, রাশিয়ার মতো তারা আক্রমণাত্মক সহায়তা করছে না। ৬ সপ্তাহের যুদ্ধে মস্কো ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে, যা কাজে লাগিয়ে তেহরান মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে লাগাতার হামলা চালাতে পেরেছে, আগের প্রতিবেদনে বলেছিল সিএনএন। ইরানের সঙ্গে রাশিয়া ও চীনের দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ইউক্রেনের সঙ্গে মস্কোর যুদ্ধে তেহরান তাদের শাহেদ ড্রোন সরবরাহ করেছিল। চীনের কাছে তারা বিপুল পরিমাণ তেল বেঁচে গেছে। যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের, শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে তা শুধু পাকিস্তানের জন্যই নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য একটি গর্বের মুহূর্ত। খবর দ্য ডনের।
টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে আমি আমাদের বন্ধুপ্রতিম দেশ ইরান ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার প্রস্তাব গ্রহণ করেছে এবং শুধু অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মতিই নয়, আমার আমন্ত্রণে শান্তির জন্য আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে আসছে। তিনি আরও বলেন, এই সংবেদনশীল সময়ে পাকিস্তানের নেতৃত্ব অত্যন্ত সতর্ক ও আত্মবিশ্বাসের সঙ্গে তেহরান ও ওয়াশিংটনকে যুদ্ধবিরতিতে রাজি করাতে সক্ষম হয়েছে। যে দুই শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান। পাকিস্তানে অনুষ্ঠিতব্য শান্তি বৈঠকের আগে দুটি প্রধান শর্ত পূরণের দাবি জানিয়েছে ইরান। শর্তগুলো বাস্তবিত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা হবে না বলে জানিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেছেন, আলোচনায় বসার আগে দুটি শর্ত আছে ইরানের। সেগুলো হল লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের জব্দকৃত সম্পদ হস্তান্তর করা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পক্ষগুলোর মধ্যে আগে থেকেই দুটি বিষয়ে সমঝোতা হয়েছিল, কিন্তু সেগুলো এখনও বাস্তবিত হয়নি। গালিবাফের মতে ওই দুই শর্ত হল লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা। তিনি স্পষ্ট করে বলেন, এই দুটি বিষয় নিশ্চিত না হলে কোনো আলোচনা শুরু হওয়া উচিত নয়। বর্তমানে যুদ্ধবিরতির শর্ত নিয়ে মতবিরোধ এবং লেবাননে চলমান সংঘর্ষ পরিস্থিতিকে আর প্রেক্ষাপটে ইরান আলোচনার আগে নিজেদের শর্ত পূরণের ওপর জোর দিচ্ছে, যা সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির ক্ষেত্রে নতুন অনিশ্চয়তা তৈরি করছে।